এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। তো আমি আসছি কোথায়, অনেক দিন পরে আসছি, যাচ্ছি গোসল করতে। মানে আগে সেই যাইতাম কেলানে গোসল করতাম, এখন তো গরম পড়ে গেছে। তো সবাই অলরেডি আগে থেকে আসা শুরু করেছে, বাট আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এই বছরে, 2026 সালে এই প্রথম। 25 সালে অনেক গোসল করেছি, বাট 26 সালে এই প্রথম। তোমার সাথে চলো শেয়ার করবো কোথায় গোসল করি, আরও শাক নেবো, ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, দু একটা ভিডিও বানাবো। তো চলো ওনার সাথে শেয়ার করি। চলো যাচ্ছে যে রাস্তা দিয়ে একটু দূরে যাচ্ছে, ওইদিকে ঘাট আছে সুন্দর এবং বাধা আছে, এই জন্য হয়ে যাচ্ছে। কচু শাক তোলা হয়ে গেছে, তারপরে কচু শাক বাসায় নিয়ে যাবো। আগে গোসল করতে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাবো, আগে তুলে রাখলাম যে গোসলে পরে তোলা যাবে না, ঝামেলা কি। এইগুলো দেখো যে মৌমাছির মনে হচ্ছে এই যেখানে বাসা দিচ্ছে। চলো যাই, সবাইকে সুস্থ হওয়ার জন্য গোসল করবো আমরা। পানিগুলো কি সুন্দর, কিন্তু কালো কালো। 100 গ্রাম কম থাকলে আজকে এই প্রথম আসলাম এই বছরে, আগে তো 26 সালে আজকে প্রথম। জানি না ঠান্ডা কি লাগবে আল্লাহ জানে। এখন তো শুরু করবো প্রতিদিন আসার, জানি না আসতে পারবো কিনা। খুব মজা, তোমরা চলে আসো আমাদের ঠিক গেলামে বাইরে ঠিক গেলাম, অনেক মজা। মাত্র গোসল করে আসলাম, এত সুন্দর পানি, ডুব পাড়ি গোসল করে অনেকক্ষণ পারতাম। প্রথম দেখলে আজকে রাতে চলে আসলাম। কচু শাকগুলো নিয়ে আসলাম, কচু শাকগুলো রোদে আনতে আনতে একদমই নেতে গেছে। দেখছো কচু শাকগুলো নিয়ে আসলাম, একদম রোদে নেতে গেছে। এগুলো কাটিয়ে রাখবে, এগুলো বিকেলে ভাজি করে। এদিকে রান্নার সব গোছ গাছ করে মা দেখি রান্না কি দিয়েছে আজকে দেখি। আমিও চলে আসলাম রান্না করতে, আমরা তো রোজা রোজি সবাই। দেখি এটা কি খাবার, ওই জন্য আমার লাগবে। এই কচু শাক সেদ্ধ দিচ্ছে ভাজার জন্য। এটা হচ্ছে যে রান্না প্রায় আমার, আমি শুয়েছিলাম ভালো করে, শরীরে শুয়েছিলাম, ধরছিল প্রচুর। যাই হোক মা দেখলাম কচু টুচু কেটে, যে কচু আমি যে কচুটা নিয়ে আসলাম ফ্রিজে রাখছি, লিমন দিয়ে দিচ্ছি আর একটু কেটে সেদ্ধ দিলাম, পাতা কম। এটা হচ্ছে শুটকি চিংড়ি মাছ দিয়ে ঘাঁটা হবে। এদিকে আছে গাইজান দিয়ে দিচ্ছে, আর এইদিকে আমাদের কাছে সাইজ দিয়েছিল 10টা, ওদেরকে 4টে দেওয়া হয়েছে, আর আমরা 6টা রাখছি দুদিন খাওয়ার জন্য। এটা সেদ্ধ দিলাম, সব সেদ্ধ শেষ, এবার বাগার দেবো। সজনেটা হবে, এটা হচ্ছে রাই দিয়ে শুষা হবে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখন হচ্ছে বাগার দেবো। চিংড়ি মাছ তেলে পাঠি দিয়ে এখন তেল দিয়েছি একটু, দেবো একটু জিরা ফোড়ন, শুকনো মরিচ, আর দেবো একটু রসুন কুচি। শুকনো শাকের রসুন কুচি খুব মজা লাগে একটু। দেখো একটা বাগার দিচ্ছি আমি শাকটা, সিদ্ধ যেহেতু হয়ে গেছে, বাগারটা দিলে পরে হয়ে রান্নাটা হয়ে যাবে। নিচে রাখবে হচ্ছে আমি চিংড়ি শুটকিটা দিয়ে দেবো ভিতরে দিলে। আমি যেহেতু করছি আগে ফেটিয়ে নিই, ভাইজি নিচ্ছি একটু একদমই সুন্দরকে একদম কষা কষা করে করবো। পিছলু হালকা দিতেও দেবো, হালকা একটু না দিলেও পারি, যেহেতু পানি যদি বেশি থাকে তো আমি একটু পিছলু দেবো, দিয়ে লবণ দেখবো, লবণ দেখে নামিয়ে ফেলবো, হয়ে যাবে আমার চিংড়ি দিয়ে শাক। বেশি ঘাঁটবো না আজকে, যেহেতু মাছগুলো আমি টামান রাখবো আজকে। আমি দেখি করা যায়, একটু খেতে দিই, হালকা ঘাঁটবো, হালকা আমাকে রাখবো আস্তে আস্তে করে। হোক এভাবে তোমাদের পরে দেখাচ্ছি। আমি যে এখানে গোলে রাখছি ময়দার ড্রো, এটাকে দিয়ে এখন সুন্দর করে আমি মিক্স করে দেবো। এটার সাথে মিক্স করে একটু জিরা করে ফাঁকি দেবো, ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। যদি একটু সবুজ কালার আজকে কম হয়েছে, যদি থাকতো না একদম পাতা অল্প, আজকে ডাটা একটু বেশি আসছে, পাতা সিজির পরে সবুজ কালারটা বেশি হয়ে যায় একটু। আজকে ডাটাগুলো, শাকগুলো ছিল, ডাটাগুলো ছিল বড় বড় ডাটা। একটু জিরা ফাঁকি দিয়ে দেবো ভিতরে, এখন ঘাটা করবো আমি যেভাবে। জিরা ফাঁকি দিতে হবে, দিয়ে এটা নাড়া দেবো, দিয়ে এবার লবণ দেখবো, তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার বড় বড় গলদা চিংড়ি, শুটকি চিংড়ি দিয়ে কচু শাক ঘাঁটা। কত সুন্দর দেখতে হয়েছে। ওকে, আমাদের শসা রান্নাও রেডি দেখো, যে শাকটা হয়ে গেছে, শসাটা হয়ে গেছে। এবার একটু ভাত রান্না করবো, টক ভাত।